হ্যালো সবাইকে, গুড আফটারনুন। আমার সকল প্রিয় বন্ধুদের নতুন আরও একটি ব্লগে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে ওই বেলা 12:05। শনিবারের দুপুর হয়ে গেছে। আজকে ব্লগটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেছে। আজকে মা বাড়িতে গেছে। তোমরা আগের ব্লগে দেখেছো তোমাদের দাদাভাই এসেছে। তোমাদের দাদাভাই এখন 2-3 দিনের ছুটিই আসে। আর তোমাদের দাদাভাই বাড়িতে আসলে মা একটু বাড়িতে যায়। ওনারও তো বাড়িঘর সব ওখানে পড়ে রয়েছে, একটু দেখাশোনা করতে হয়। তো ওই জন্য বাড়ি যাই। তো আজকে এতটা বেলায় আরম্ভ করেছি। আজকে না আমরা সকালবেলা গেছিলাম ডাক্তার দেখাতে। আমার ডাক্তার দেখানোর ডেট এখনও 4-5 দিন পরে। কিন্তু ওই যে তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে, কালকে আবার চলে যাবে, মানে সানডেতে চলে যাবে। তো শুক্রবার ডাক্তার ছিল না। ওই জন্য শনিবার সকালে নামটা লিখিয়েছিল। বলল যে ডাক্তার দেখিয়ে রেখে তারপরে যাব। তো শনিবার সকালবেলা 9:30টায় ডাক্তার দেখানোর টাইম ছিল। তো ওই যে শীতের সকাল, শীত পড়ে গেছে আর আমার না ওই যে মা সব কিছু করে বলে একটু লেটে ওঠা অভ্যাস হয়ে গেছে। তো আমাকে আর তোমাদের দাদাভাই ডাকেনি। নিজে, নিজে উঠেই যেটুকু পেরেছে করে তারপরে ডেকেছে। আমি উঠে ব্রাশ-ট্রাশ করে গপুকে জাগিয়ে সেবা দিয়ে আমরা চা খেয়ে বেরিয়ে গেছিলাম আ ডাক্তার দেখাতে। তো ওই ডাক্তার দেখিয়ে আসতে, আসতে মোটামুটি 11টা বেজে যায়। তখন মানে আর দিশা-নিশা পাচ্ছিলাম না। কিন্তু তোমাদের দাদাভাই বলছিল ডাক্তার দেখানো যদি লেট হয় তাহলে আজকে আর দুপুরে রান্না করতে হবে না। যেহেতু আজ শনিবার তো আমাদের এখানে একটা নিরামিষ হোটেলও আছে। তো বলল বাইরে খাইয়ে নিয়ে আসবো। তো যাই হোক 11টার মধ্যে চলে এসেছিলাম বলে আগেই ভাত, ডাল, আলু সিদ্ধ নামিয়ে দিয়ে আমরা সকালের খাবার খেয়ে নিয়েছি আর ওষুধও খেয়ে নিয়েছি। তারপরে আজকে যেহেতু অনেক কাজ আছে তোমাদের দাদাভাইয়ের ব্যাংকের কাজ আছে, বেরিয়ে গেছে। আর আমি এই ঘরের কাজগুলো না সমস্তটাই বাকি ছিল। এগুলো করে যেতে পারিনি। তো সেইগুলোই এখন করছি। আর কি বলো তো আমাদের সামনের বাড়িতে একটু স্টাইলসের কাজ হচ্ছে। তো এত ধুলো উড়ছে, এত ডাস্ট আসছে মানে বলার কথা না। ১ মাস হয়ে গেছে। তো এখনও কাজ শেষ হচ্ছে না। আমার এই পর্দাগুলো পুজোর সময় কিন্তু সব ধোয়া। কিন্তু পুরো কালো হয়ে গেছে। তো মাকে বলছিলাম, মা বলল, "এখন আর খুলবি না। কারণ এদের কাজ না মেটা পর্যন্ত কোনো কিছু ধোয়াধুয়ির দরকার নেই।" তো তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখো তারা সবাই জানো আমি বেডশিট অনেকদিন পর, পর ধুই। কিন্তু মানে অনেকটা দিন নোংরা হয় না সেইভাবে আমার। কিন্তু এই যে এই বাড়িতে কাজ হচ্ছে, এত ডাস্ট হচ্ছে, একটা সপ্তাহ যাচ্ছে না। তো মানে নিজেকে কেমন একটা লাগছে। আর ঘরের ভিতর না যতক্ষণ না নোংরা পরিষ্কার হয় আর বেশি নোংরা হয়ে গেলে আমার খুব অসহ্য লাগে। আমি অসুস্থ তাই কি? তবুও মনে হয় আমি কিভাবে পরিষ্কার করব? গায়ে যতটা জোর আছে ততটা জোর দিয়েই করব। তো ১ম এ বালিশগুলোকে আমি ভালো করে ঠিক করে নিলাম, নিয়ে রাখলাম। তারপরে ভাবলাম বেডশিটটা তুলে ঝেড়ে নিই। দেখা যাক বেডশিটটা না একটু কালো, কালোই হয়ে গেছে। কয়েকটা দিন মাত্র মনে হয় ১ টা সপ্তাহ হয়নি পেতেছি। ১ সপ্তাহ কি ৪-৫ দিনই হয়তো হয়েছে। তো যাই হোক দেখো বিছানা মানে বেডশিটটা তুলছি। তোলার পরে যখন ঝাড়লাম না পুরো ধুলো উড়ে আসছে। তো কেমন লাগলো জানি না আমি ওখানে রেখে দিয়ে আবার এই দেখো কিচেনে চলে এসেছি। ওই যে বললাম এসেই ডাল আর আলু সিদ্ধ করে দিয়েছিলাম। তো মেয়ে, আমি, তোমাদের দাদাভাই সবাই খেয়ে নিয়েছিলাম। আর আজ যেহেতু শনিবার পনির দিতে আসিনি তো ফুলকপি আলুর রসা সিম্পলভাবে করে নিলাম। নিরামিষ সবজি যেটা করে। তো হয়ে গেছে আমার ফুলকপি আলুর রসাটা। তো ওটা এখন ঢেলে নেব। তো আজকের মতো রান্নাবান্না কিন্তু এই পর্যন্তই। শনিবারের রান্নাবান্না এই পর্যন্তই আর কি। তো যাই হোক তারপরে না মনটা মানল না। ওই বিছানা চাদরটা আর আমার পাততে ইচ্ছা করল না। তারপরে আবার দেখো সব ক্লিন করে মুছে-টুছে পরিষ্কার করে জানলা-টানলা ঝেড়ে নিলাম। নিয়ে তারপরে কিন্তু এই যে বেডশিটটা পেতে দিচ্ছি। ওদিকে প্রায় ১টা বেজে গেছে। আর শনিবারে যেহেতু আমাদের বাড়িতে পড়া থাকে, তো এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে উপরেই পড়াবে। তবুও উপরের সমস্তটাই গুছিয়ে দিয়ে এসেছি। মানে মা থাকলে না ওই যে অভ্যাস হয়ে গেছে, একটা রুটিনে চলছিলাম। তো রুটিন অনুযায়ী কাজ চলে আর কি মা থাকলে। তো যখন একা থাকি তখন একরকম রুটিনে থাকি। যখন মার সাথে থাকি তখন একরকম রুটিনে থাকি। তো যাই হোক সেই কাজটা একটু উল্টোপাল্টা হয়েই যায়। তো এই করতে, করতে না আমার এই একটা প্রায় ১টার বেশি বেজে গেছে। তখন ভাবছি যে কী করে রান্নাবান্না মানে তো হলো, কখন কাজ করব আর কখন পুজো দেব।
তাই রিশুকে বললাম যে যাই হোক পড়াতে আসবে, 1টা বেজে গেছে, এখন স্নান করে নাও, করে ঠাকুরের আগে সেবা দিয়ে নাও, তারপরে কিন্তু পড়তে যাবে, কারণ আমার আজকে অনেকটাই লেট হয়ে যাবে। ওই যে ওখানে 1 দেড় 2 ঘন্টা সকালবেলা মানে কাটিয়ে এসেছি, সেই রেস্টটা কে নেবে, তাই না? মানে মেয়েদের এমন একটা রুটিন অনুযায়ী চলা জিনিস, যদি কোনো কারণে বিগড়ে যায় তো সেটা সারাদিনেও কমপ্লিট হয় না। তো যাই হোক ওইগুলো সব নিয়ে চলে গেলাম। একবার ভাবছিলাম মেশিনে দিই, আবার একবার ভাবছিলাম হাতে করি। আর হাতে তো করতেই পারবো না, তাহলে তোমাদের দাদাভাই তো খুব বকাঝকা করবে যে মেশিন কী কারণে আনা হয়েছে। আসলে কি জানো, মেশিনের মধ্যে দিলে না সত্যি সত্যিই কালারটা কেমন ফ্রেটি হয়ে যায়। যতই তুমি ভালো লিকুইড দিয়ে ধোও আর যাই ধোও, কারণ আমি 2-1টা দিন ধরে দেখছি তো, তো আমার না মানে দিতে ভয় লাগে। আর এই বেডশিটগুলো তোমরা জানো, অনেকে আগে অনেক কমেন্ট করতে যে তোমার দিদিভাই তোমার বেডশিটগুলো খুবই সুন্দর লাগে। আর আমি তোমাদেরকে বলেছি যে কালারও অনেক দিন থাকে, আর আমি সেইভাবে রোদে মেলি না। হ্যাঁ, তো ওই জন্য অনেক দিন যায় আমার বেডশিট। তো যাই হোক আমি প্রত্যেকটা চাদরই বেডশিট আর কি একবার করে দেয়া হয়ে গেছে। সত্যি সত্যি কালার আমার ফেড হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বলে এটা মনের ভুল। তো যাই হোক, আসলে অতিরিক্ত পরিষ্কার করে না উপরের যে কালারটা সেটা কেমন একটা ফ্যাকাশে টাইপের হয়ে যায়। তো যেগুলো বাড়ি ইউজ এখন করবো আর কি, সেগুলো তো করতেই হবে, কারণ আমি তো আর আ কাচতে পারবো না। আর মা মাঝে মাঝে মার শাড়িগুলো এরকম হয়ে যাচ্ছে বলে মা কিন্তু হাতেই কেচে নিচ্ছে। তো যাই হোক দেখো ঘরগুলো এখন আমি এইভাবে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তারপরে এই যে কতগুলো বাসন আছে, এগুলো কিন্তু এখন সব বাইরে নিয়ে যাব। আর এখন না আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েও আর কাজ করতে পারি না। আগে তো এই যে বাইরে নিয়ে যেতেও কষ্ট হতো, শুধু মাই বাইরে বাসন ধোয়। কিন্তু আমি এখন দেখছি যে না, বাইরে যেহেতু টুল পাতা আছে, তো টুলের ওপর বসে আমি বাসনগুলো ধুতে পারবো। তো এই অবস্থায় আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আমার মানে পারবো না বাসনগুলো ধুতে, কারণ আমার এই ডান সাইডটাও খুব প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। তো ওই জন্য এই দেখো সব নিয়ে চলে গেলাম বাইরে। ওই যে বললাম গায়ে যতক্ষণ জোর থাকবে ঠিক কাজ করবই। আর মানে মানে সকালবেলায় মানে কি বলবো, মেঝেগুলো পুরো ডাস্ট কালো কালো হয়ে যাচ্ছে, চারিদিকে একদম কালো হয়ে যাচ্ছে। আর আমার না পায়ের ভিতর কিচকিচ করলে খুব অসহ্য লাগে। কার কার এমন হয় অবশ্য কমেন্ট করো। আমারও ভীষণ এরকম হয়, মানে গায়ের ভিতর সিঁড়ি ওঠে যখন পায়ের তলায় কিছু বাঁধে। তো যাই হোক এখন এই গ্যাসটাকে আমি ভালো করে মুছে নেব। তোমাদের সাথে শেয়ার করি যে এই গ্যাসটা আগেও বলেছি যে ওভেনটা একদম জ্বলছিল না, তো খুব অসুবিধা হচ্ছিল। তোমাদের দাদাভাই কতবার বলেছে চেঞ্জ করতে, কিন্তু এই ওভেনটা আমার খুব প্রিয়। অনেক দিন আগে আমি যখন ভাইজ্যাগ গেছিলাম আর কি, তখন এই ওভেনটা নিয়েছিলাম। তো এটা আমার খুব ফেভারিট একটা। এখন অনেক মডেল বেরিয়েছে, কিন্তু আমার এই ওভেনটা খুবই ভালো লাগে। আমার যতটা আমি মুছবো, যতটা পরিষ্কার করব, ততই না গ্লেজ দেয়। তো আমার খুব প্রিয় এই জিনিস। তো চলছিল না, তবুও আমি এটাকে কিন্তু চেঞ্জ করিনি, আমি একটাতেই কাজ করেছি। তারপরে সার্ভিস করার পরে এখন খুব সুন্দরভাবে কিন্তু দুটো ওভেনই কিন্তু জ্বলছে। তো আমি তোমাদের দাদাভাইকে বলছি দেখো মানে বাদ দিয়ে দিলে তো বাদ হয়েই যেত, শখের জিনিসগুলো বাদ দিতে কিন্তু খুব মায়া লাগে। এই ঘরে প্রত্যেকটাই কিন্তু আমার শখের জিনিস আছে, নিজের মনের থেকে এগুলো করা আর কি। তো অনেকেই আমাকে বলে যে দিদিভাই তোমার ঘরের ফার্নিচারগুলো অনেক পুরনো, নিউ ওল্ড মডেল আর কি। তো দেখো এগুলো সমস্তটাই আগেকার ছিল, তখন একরকম ছিল, এখন অনেক নিউ মডেল বেরিয়েছে। তখন এগুলো আমি শখেই বানানো ছিল। এই যে অনেকের আমার এই কিচেনের যে র্যাকটা আছে বাসনের, খুব পছন্দ করে। আবার অনেকে বলে এগুলো পুরনো, এখন তো সব মডুলার কিচেন হয়ে গেছে। তবে দেখো তখনকার টাইমে কিন্তু মডুলার ছিল না, যখন আমার বিয়ের পরে আমি নিজের সংসার আস্তে আস্তে করে গোছাই, তখন কিন্তু ছিল না, তখন এইগুলোই ছিল কাঠের জিনিস। তো তখন আমার এইগুলো শখের বানানো, তো সেইগুলো তো আমি এখন চেঞ্জ করতে পারবো না। যখন মডুলার হব তখন চিন্তা ভাবনা করব। তো এত সহজেই মনে হয় না আমরা মডুলার হতে পারবো। তো যাই হোক দেখো মায়ের মতো বাইরে নিয়ে চলে এসেছি বাসন-কোসন ধুতে। এক গাদা দেখো গামলায়। তো এইভাবে বসে একটু সুবিধা হয়। বসে নিয়েছি টুলের উপর, আর টুলটা বেশ হাইটেও আছে। তো এইভাবে বাসনগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। তারপরে যাব কিন্তু স্নান করতে। ওদিকে রিশু পুজো দিয়ে আবার টিউশনও চলে এসেছে, মানে পড়ানো প্রায় শেষের কাছে। এখন ওই মোটামুটি ঘড়িতে কটা বাজে জানো? মোটামুটি তোমাদেরকে আইডিয়াই বলছি, মোটামুটি ওই 2:15-20 হয়ে গেছে।
তো আমার বান্ধবীরাও ওই ঘরে বসে আছে, কারণ মেয়েরা পড়তে এসেছে। তো ওদের সাথে আজকে আর একটু কথা বলতে পারলাম না। কী করে কথা বলবো, কারণ আজকে তো আমার কাজই শেষ হয়নি। আজকে কাজ করেই উঠতে পারিনি। আর তোমাদের দাদাভাই করে দেবে, ও তো ব্যাংকের কাজে গেছে। তারপরে বলল আমার গাড়িতে একটু কাজ আছে, কালকে চলে যাব, কারণ গাড়িটা একটু ঠিক না করলে নিয়ে যেতে পারবো না। তো এইসবে ব্যস্ত হয়ে গেছিলো। তো তারপরে দেখো চলে এসেছি। ওই দুটো জামা কাপড় রয়েছে। আবার তোমরা বলবে দিদি ওয়াশিং মেশিন তাহলে কেন কিনলে, হাতে করে ধুচ্ছ? তো দেখো এই যে স্টোলটা রং উঠছে, আর ওই যে বললাম কালার ফেড হয়ে যায়। তো আমি সব ভালো জিনিসগুলো কিন্তু দিই না। ওই জন্য এই গামছাটা, আর যেহেতু গামছাটাও নতুন, ওর ভিতর দিলে পুরো কালার হয়ে যাবে। ওই জন্য আমার স্টোলটা আর গামছাটা কিন্তু বাইরে ধুয়ে দিলাম। তারপরে দেখো স্নান করে উঠে গেছি। স্নান কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই বাড়িতে ঢুকলেই, রিশুর পড়া হয়ে গেলেই খাওয়া দাওয়া করে নেব। চলো পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ওই 6:30টার মতো। তো এদিকে একটু চা বসিয়েছি, আর এদিকে দুধও জাল হচ্ছে। আর তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা বাজারে গেছিলো, তো সিঙ্গারা নিয়ে এসেছে। যেহেতু আমাদের বাড়িতে 5টার থেকে আবার ব্যাচ ছিল শনিবারে, মানে ওই পড়ার পরেই তো আবার 4:30টার পরে ব্যাচ থাকে। তো আমি বললাম যে একটু সন্ধ্যাবেলা ওদের জন্য কিছু খাবার নিয়ে এসো। তাই একটু সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো এখন চা দিয়ে সবাই খাওয়া দাওয়া হচ্ছে। তো বন্ধুরা তারপরে চলে এসেছিলাম ওই 8:30টার মতো বাজে রেস্টুরেন্টে। প্রত্যেকবারের মতো তোমাদের দাদাভাই যাওয়ার আগে একদিন করে, মানে বাড়ি আসলে একদিন করেই রেস্টুরেন্টে নিয়ে আসে। তো আগের দুদিন রিশুর পড়া ছিল, আসতে পারেনি। তো আজকে পড়াটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আজ কিন্তু শনিবার, একবার বলছিলাম যাব না, মা থাকলে হয়তো আমি আসতাম না, ও আর ওর বাবা আসতো। মেয়েকে একদিন বাইরে খাওয়াতেই হয়, এটা ওর আনন্দ। আর ওই জন্য কিন্তু শনিবার হলেও এসেছি। তো দেখো 3 জনে আমরা 3 রকম আইটেম খাই। এই চিকেন চাপ রুটি হচ্ছে রিশুর, বিরিয়ানি মাটন বিরিয়ানি হচ্ছে তোমাদের দাদাভাইয়ের, আর আমি হচ্ছে নিয়েছি চাউমিন। তো আমি শুধু চাউমিনটাই খাবো। কিন্তু মানে আমরা 3 জন 3 রকম নিই, কিন্তু খাই সবাই, মানে সবটা মিলিয়ে। এটা আমাদের আনন্দ। দেখো বিরিয়ানি খাচ্ছে রিশু, আবার চিকেন চাপও খাবে, চাউমিনও খাবে। মানে 3টে টেস্টই আমরা নিই। মানে একই রকম খাই না। প্রত্যেকবার রেস্টুরেন্টে কিছু আলাদা খাই আমরা। তাহলে কি সব রকম খাওয়াটা হয়। তো এই দেখো মিক্সড চাউমিন এটাও চলে এসেছে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে বাড়ি ফেরা যাক। তো এই যে বাড়ি ফিরে চলে এসেছি। তারপরে বাজারেও গেছিলাম একটুখানি। তো কারণ ঠান্ডাটা বেশ পড়ছে বাইরে। তো আমার বাইরে পরার জুতো, মানে শ্যু ছিল না আর কি। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম, তো ওই জন্য একেবারে এটাও নিয়ে আসলাম। আর সাথে না একটা পার্স নিয়ে এসেছি। মানে হ্যান্ড ব্যাগ যাকে বলে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর সূর্যের কালারটা কেমন হয়েছে একটু বলো। তো চলো যারা আমার ভিডিওতে নতুন ভিউয়ার্স আছো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। তো চলো তোমাদের ভালোবাসা পেলে আবারও অনেক নতুন নতুন ভিডিও আমি দিতে পারবো। আর পার্সের কালারটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও। তো এখনকার মতো টাটা।